This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দুর্গাপুজো আর কয়েকদিন বাকি, কিন্তু এবার দুর্গাপুজোয় থিম বনাম সাবেকি, কিন্তু থিম পুজোর ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু বিতর্ক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবার দুর্গাপুজোর থিমেও শিরদাঁড়া বিতর্ক। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজোর থিম নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পুজোর থিমের জন্য 15 ফুটের একটি প্রতীকী শিরদাঁড়া বানিয়েছিল পুজো উদ্যোক্তারা। মণ্ডপে ঢোকার মুখে বসানো হয়েছিল সেই প্রতীকী শিরদাঁড়াটি, কিন্তু হঠাৎই মণ্ডপ থেকে সরিয়ে ফেলা হয় সেটি। সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযানে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আপনারা জানেন, চিকিৎসকদের প্রতীকী শিরদাঁড়া নিয়ে আন্দোলনের জেরে বিতর্ক এড়াতেই কি তড়িঘড়ি এই থিম বদল? প্রথমে তো এই প্রতীকী শিরদাঁড়া রাখা হয়েছিল, তাহলে কি চাপের মুখে পড়ে থিমের এই শিরদাঁড়া পুজো কমিটি সরিয়ে নিল? উঠছে প্রশ্ন। অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখানো হয়েছিল যে বাবাদের যে শিরদাঁড়াটা সোজা, কিন্তু কিছু বিতর্কর কারণে আমরা ওটাকে আর ইনস্টল করিনি। আমরা ওই বিতর্কের মধ্যে আর যেতে চাই না। আমরা ওটাকে যার জন্য সরিয়ে আমরা মণ্ডপের এতে রেখে দিই, প্যাশে রেখে দিয়েছি, ওটাকে আমরা ইনস্টল করবো না। আসলে বাবারা প্রত্যেক পরিবারের, প্রত্যেক সংসারের মেরুদণ্ড হিসাবে কাজ করে। তাদের শিরদাঁড়া সোজা থাকে বলেই তারা ঘাত প্রতিঘাতকে সহ্য করে নেয়, যাতে সন্তান কিংবা তার স্ত্রীর দিকে কোনো রকম কোনো অসুবিধা না হয়। বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল এবার তাদের ভাবনাতে সেই বাবাদেরই তুলে এনেছিল, যারা নিঃশব্দভাবে, নিস্তব্ধতার সঙ্গে সমস্ত ঘাত প্রতিঘাত সহ্য করে নেয়। তাদের থিমের নামও ছিল যে বাবারা এরকমই নিঃশব্দ হয়। এবং সেই থিমের মধ্যে বিভিন্ন কিছু ফুটিয়ে তোলা হচ্ছে যে একজন বাবা কিভাবে তার সন্তানকে বড় করে তোলে, কিভাবে পরিবারকে আগলে রাখে, কিভাবে নিজের ইচ্ছাগুলোকে কোথাও একটা পিছনে সরিয়ে রেখে সংসারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে। আর সেই কারণেই সেই শক্ত এবং সোজা মেরুদণ্ডকে তুলে ধরতেই থিমের মধ্যে এই ধরনের একটি সোলার মেরুদণ্ড বা প্রতীকী মেরুদণ্ড বানানো হয়েছিল। তিলোত্তমার ঘটনার পর, তিলোত্তমা কাণ্ডের পর যখন কলকাতা শহর জুড়ে বিক্ষোভ হলো, জুনিয়র ডাক্তাররা প্রতীকী মেরুদণ্ড নিয়ে রাস্তায় নামলেন, প্রতিবাদ করলেন। বিভিন্ন জায়গা থেকেই পুলিশের মেরুদণ্ডহীনতা সহ বিভিন্ন রাজ্য প্রশাসন বিরোধী কথা উঠল। তারপরেই এই তৈরি করা মেরুদণ্ডটিকে বা প্রতীকী মেরুদণ্ডটিকে ক্লাবের যে মাঠ বা মূল থিমের যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে ফেলা হয়। যেমন মাখন পাত্রের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা। অন্যদিকে আরজিকরের এই ঘটনায় প্রতিবাদের যে আগুন, প্রতিবাদের যে মশাল, সে মশাল কিন্তু নিমছে না। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে আজ আবারও রাজপথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার পাশাপাশি রাজ্যের সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। রোববারের সন্ধ্যায় মহানগরের বিভিন্ন প্রান্তে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের। কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস হাসপাতাল থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে ডানলপ পর্যন্ত পদযাত্রা। আরজিকর হাসপাতাল থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে শ্যামবাজার। কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল যাবে যাদবপুর 8B। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মিছিল শেষ হবে গড়িয়াহাট মোড়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার দুই সহকর্মী। আমার সঙ্গে আমার সহকর্মী অরিত্র রয়েছেন সাগর দত্ত হাসপাতালের মিছিল থেকে, এবং বাঁকুড়া থেকে রয়েছেন হীরক। আমি প্রথমেই হীরকের কাছে যাব। হীরক, আজকে বিভিন্ন প্রান্ত থেকে সেই মিছিল, এবং মিছিলের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। শুধু তাই নয়, তিলোত্তমার জন্য তারা বিচার চান, নিরাপত্তা চান। তারা যেই তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চান। তুমি যেই মিছিলের সঙ্গে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো আমি একবার। দেখো শুভজিৎ, এই মুহূর্তে আমি যেটা দেখাতে চাইবো যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের মোবাইলের যে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট জেলে এই মুহূর্তে মিছিল করে তারা এগিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার তারা বিচার চান। কারণ ইতিমধ্যে 52 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত আরজিকরের ঘটনার বিচার তারা পাননি, অন্তত তেমনটাই দাবি। তবে শুধু তাই নয়, তারা পাশাপাশি সাম্প্রতিককালে যে সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে
স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হয়েছে, তাতে কিন্তু ফের একবার মেডিকেল কলেজে যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসক, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেছে। আর তাকে সেই ঘটনাগুলোর বিচার চেয়ে রাস্তায় নেমেছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা। তারা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে তারা এই মুহূর্তে এগিয়ে চলেছেন ভৈরব স্থানের দিকে, এবং তাদের একটাই দাবি যে 52 দিন অতিক্রান্ত হওয়ার পর অন্তত তিলোত্তমা বিচার পাক। সামনে উৎসব, সেই উৎসবে তারা ফিরবেন, কিন্তু তার আগে তাদের যেটা দাবি সেই দাবি পূরণ করতে হবে। তার পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সহ রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ, প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, তাদের প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। একদমই সেই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এবং তুমি যে সাগর দত্তের কথা উল্লেখ করলে, আমি ঠিক সেই প্রশ্ন নিয়ে অরিত্রর কাছে যাব। তার কারণ এই পরিস্থিতির মধ্যে যেখানে চিকিৎসকরা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চাইছেন, কারণ এই ঘটনা বারবার সেই বিষয়টা প্রকট করে, সাগর দত্তের সাম্প্রতিকতম ঘটনা অনভিপ্রেত, একেবারেই কাম্য নয়। তাদের মিছিলের কি ছবি আমি জানবো অরিত্রর কাছ থেকে। অরিত্র, দেখো, 48 ঘন্টা অতিবাহিত সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর এবার পথে নেমেছেন সেখানকার জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। দেখো, মূলত তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবি যেমন তারা একদিকে রাখছেন, ঠিক একই সাথে তিলোত্তমার বিচার না পাওয়ার 52 দিন অতিক্রান্ত। রাত পোহালেই আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে। সেই সুপ্রিম শুনানির আগে কিন্তু সমস্ত মেডিকেল কলেজের যে পড়ুয়ারা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা পথে নামছেন। মশাল মিছিলের প্রস্তুতিও কিন্তু তারা নিয়েছেন। দেখো, ইতিমধ্যেই শহর কলকাতার যে মেডিকেল কলেজ বা হাসপাতাল রয়েছে তারাও শুরু করেছে একদিকে মশাল মিছিল, একই সাথে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মিছিল শুরু হবে এবং যা গিয়ে শেষ হবে ডানলপে। আমি সরাসরি ছবিটা তোমাকে দেখাচ্ছি। দেখো, এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাদের যে প্রস্তুতি মশাল মিছিলে, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা একে একে মিছিলে যোগ দিয়েছেন। শুধু তারাই নয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এই যে মশাল মিছিল, সেই মশাল মিছিলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও তারা আহ্বান জানিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক এই মশাল মিছিলে। 52 দিন অতিক্রান্ত, রাত পোহালে আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে, তার আগে এই মশাল মিছিল কি বার্তা দিতে চাইছো? আমরা এই 52 দিন ধরে একটাই মাত্র বার্তা দিতে চাই, সেটা হচ্ছে অভয়ার বিচার। এবং এই অভয়ার বিচারের দাবিতে এর মধ্যে আমরা অসংখ্য মিছিলে নেমেছি সাধারণ মানুষের সাথে। আমাদের সমস্ত ডক্টরস এবং সমস্ত মেডিকেল স্টাফ আমরা বহু মিছিলে নেমেছি, আমরা রাস্তাতেই আছি। একমাত্র একটাই দাবি, অভয়ার বিচার, এবং আজকেও সেই বিচারের দাবিতে আমরা এই মশাল মিছিল করছি। আজকে আমাদের সাগর দত্ত হসপিটাল থেকে ডানলপ মোড় অব্দি মিছিল করছি এবং আমরা জনসাধারণ সবাইকে আহ্বান জানাচ্ছি। তিলোত্তমার জন্য তারা বিচার চান, তারা বারবার বলছেন তিলোত্তমার জন্য বিচার চেয়ে তাদের এই মিছিল। কিন্তু সাম্প্রতিকতম সাগর দত্ত হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় কিভাবে তারা বিহিত চাইছেন স্পেসিফিক্যালি তার কাছ থেকে সেটা জানতে চাও। একেবারেই তিলোত্তমার জন্য বিচার আমরা সবাই চাই, কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তা, সেই বিষয়টা প্লিজ। দেখো, একদমই শুভজিৎ, 72 দিনে হয়ে গেছে। বিচারের দাবি যেমন তাদের রয়েছে, একই সাথে তাদের নিরাপত্তার দাবিটাও তারা সুনিশ্চিত করতে চাইছেন। আরও পড়ুয়া চিকিৎসক রয়েছেন। একদিকে 52 দিন অতিক্রান্ত বিচারের জন্য সেই দাবি যেমন রয়েছে, আগামীতেও থাকবে। একই সাথে এই সাগর দত্তের যে হেনস্থার ঘটনা, চিকিৎসকদের নিগ্রহ, সেটা কি চাইছো, তার জন্য তোমাদের কি দাবি রয়েছে? ব্যাপারটা একটা ভিশিয়াস সাইকেলের মতো হয়ে গেছে। প্রথমে তিলোত্তমার ঘটনার যেটা ঘটেছিল সেটা নিরাপত্তার অভাবের কারণেই হয়েছিল। তারপর তিলোত্তমার ঘটনা ঘটলো, আমরা জাস্টিস চাইলাম, সিকিউরিটি চাইলাম, প্রপার সিকিউরিটি পেলাম না বলে আবার একটা ঘটনা ঘটলো, আমাদেরকে আবার মিছিলে নামতে হলো। এটা একটা সাইকেলের মতো। একেবারে এই সাইকেলে একমাত্র বিষয় এই মুহূর্তে নিরাপত্তা, ফলে তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন, সেই কারণে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। অনেক ধন্যবাদ অরিত্র, অনেক ধন্যবাদ অরিত্র।